বাঙালি খানায় সবাইকে স্বাগত। ছোটবেলায় মাকে দেখতাম শুভ অনুষ্ঠানে পায়েস রান্না করতো। জন্মদিনে তো এক বাটি পেয়েই যেতাম। তাছাড়াও বিভিন্ন ধরনের, যেমন কালী পুজোর সময় ভাইফোঁটা, রাখি পূর্ণিমা, বাড়িতে লক্ষ্মী পুজো, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এগুলো মা করতেন। তবে আমি এখানে কিভাবে মিশ্রি দিয়ে পায়েস রান্না করলাম সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি তৈরি করব গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস। প্রথমেই আমি নিয়ে নেব গোবিন্দভোগ চাল। এখানে আমি 1 পোষ চাল নিয়েছি। বেশ ভালো করে ধুয়ে নেব, 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। দুধের মধ্যে অ্যাড করব কয়েকটা তেজপাতা। মিডিয়াম আঁচে 5 মিনিটের মতন দুধটা ফুটতে দেব। কড়াইতে 1 চামচ ঘি অ্যাড করেছি। ঘিটা গরম হলে গোবিন্দভোগ চালটা অ্যাড করব। 4 থেকে 5 মিনিটের মতন মিডিয়াম আঁচে গোবিন্দভোগ চালটাকে প্রথমে আমি ভেজে নেব। চালের গায়ে যেন জল না থাকে ততক্ষণ চালটাকে মিডিয়াম আঁচে আমি এখানে ভেজে নেব। দুধের মধ্যে সম্পূর্ণ চালটা অ্যাড করে দিয়েছি। দিয়ে বেশ কন্টিনিউ 4 থেকে 5 মিনিটের মতন নেড়ে নিতে হবে, যাতে নিচটাতে লেগে না যায়। প্রথমে 10 মিনিট রান্না করব হাই ফ্লেমে। সামান্য একটু নুন অ্যাড করেছি। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। এবার কিছু এখানে আমি ড্রাই ফ্রুট নিয়ে নেব। কাজু বাদাম নিয়েছি 10-12টার মতো, 10-12টা কাঠবাদাম, 1 মুঠ কিশমিশ। কিশমিশটা একবার চেক করে নিতে হবে টক কি মিষ্টি। আমি এগুলো গার্নিশের জন্য প্রথমে ভেজে তুলে নেব। এবার আমি এগুলোকে বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার হালকা একটু ঘিয়ে 3 থেকে 4 মিনিটের মতন একদম লো ফ্লেমে ভাজতে হবে। পায়েসের চালটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ এখানে মিশ্রি অথবা চিনি অ্যাড করবেন না। আমি এখানে 250 গ্রাম মিশ্রি অ্যাড করেছি। চালটা 100% মতন সেদ্ধ করে নিতে হবে। আপনি যখন মিশ্রিটা অ্যাড করবেন তখন চালটা সেদ্ধ হওয়া বন্ধ করে দেবে। তাই সবার প্রথমে আগে খেয়াল রাখতে হবে চালটা কতটা আপনি সেদ্ধ রাখবেন, তারপরে আপনি মিশ্রিটা অ্যাড করবেন। আমি আজকে এখানে রান্না করব সম্পূর্ণ মিশ্রিটা দিয়ে। আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দিয়েছি। 1/2 চামচ এলাচ গুঁড়ো অ্যাড করেছি। বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর সার্ভ করব। গরম অবস্থার ডেকোরেশন করব না, একটু ঠান্ডা হলে ডেকোরেশন করব। দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একই পদ্ধতিতে একবার তৈরি করবেন। আপনাদের মতন করে আপনারা ডেকোরেশনটা করে নেবেন। আমি এখানে বাঙালিয়ানাটা বজিয়ে রেখেছি বলে কাঁসার বাটিতে অ্যাড করেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন।